হিজবুত তাওহীদ, আপনারা কি নাম শুনেছেন? হিজবুত তাওহীদ, তাওহীদের দল বলে তারা নিজেদেরকে আখ্যায়িত করে, অথচ তাদের কর্মকাণ্ড, তাদের কার্যকলাপ দেখলে মনে হয় না তারা মুসলমান। কেন? তারা এমন কার্যকলাপ পরিচালনা করে, এগুলোর মাধ্যমে উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করে, উম্মতে মুসলিমাকে ধ্বংস করার জন্য, জাহান্নামী বানানোর জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? হিজবুত তাওহীদ মনে করে আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছি, আল্লাহর উপর আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমরা যেই পদ্ধতিতে জীবন যাপন করছি, আমরা যেই পদ্ধতিতে নামাজ পড়ছি, আমরা যেই পদ্ধতিতে ইবাদত করছি, তারা এটাকে সঠিক মনে করে না, তারা এটাকে সহিহ পন্থা মনে করে না, তারা এটাকে সিরাত মুস্তাকিম মনে করে না। তারা এটাই বলতে চায় যারা তাওহীদে অংশগ্রহণ করবে, তাদের আকায়েদের বিশ্বাসী যারা হবে, তারাই হচ্ছে সঠিক পথের উপর থাকবে। মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, হিজবুত তাওহীদ এটি কখনো মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হতে পারে না। তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এরকম ভাবে নারী পুরুষকে অবাধ মিলামিশা করার জন্য সুযোগ করে দিয়েছে। তারা এরকম ভাবে যারা জুমার মধ্যে খুতবা দেয়, যারা হাদিয়ার বিনিময়, বেতনের বিনিময় যারা জুমার নামাজ পড়ে, তারা বলে তাদের পিছনে জুমার নামাজ পড়া জায়েজ নাই। এরকম হাজারো বক্তব্য দিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করছে কি করছে না? এবং কি দেখেন না তাদের কনসার্টগুলো, তাদের সমাবেশগুলো নারী পুরুষ একাকার, পর্দার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। তারা মনে করে ইসলাম যেভাবে নারীকে পর্দা করার জন্য বলেছে, আপাদমস্তক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বেগানা কোনো নারীকে দেখার কোনো সুযোগ নাই, অপর মহিলাকে কোনো দেখার সুযোগ নাই। তারা হচ্ছে মাহরাম, তাদেরকে দেখার কোনো কি নাই, সুযোগ নাই। তারা মনে করে এটা তো আসল পর্দা নয়, চেহারা খোলা থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তা ইসলাম, বরং তারা বলে ইসলাম নারীদেরকে গৃহবন্দী করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম নারীদেরকে গৃহবন্দী করছে নাকি ইসলাম নারীকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ জীবন ব্যবস্থার বিধান কায়েম করেছে? একজন নারী যখন পর্দার সাথে জীবন যাপন করবে, একজন নারী যখন এরকম ভাবে ইসলামের ফরজ বিধান মেনে চলবে, তখন কেউ আর তাকে উত্তক্ত করতে পারবে না, কেউ আর তাকে ইফতিজিং করতে পারবে না, তার চরিত্র হেফাজত থাকবে। এটাই তো ইসলামের পন্থা, ইসলামের পদ্ধতি। আচ্ছা বলেন দেখি, নারীরা তাদের ঘরের ভিতরে থাকা এটা কি কল্যাণকর, নাকি বাজারে ঘাটে বাজার সাজার করা, পর্দা ছাড়া এদিক সেদিক যাওয়া, এটা তাদের জন্য উপযুক্ত? কোনটা উপযুক্ত বলেন না? ঘরে থাকাটাই তো তাদের জন্য নিরাপদ। সুতরাং ইসলাম তো চায় না নারী জাতিকে বিপদের মধ্যে ফেলানোর জন্য, ইসলাম চায় না। এজন্য মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, যেহেতু নোয়াখালীতেই তাদের আস্তানা, সোনাময়ীর পাশে, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আমরা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার সাথে আমরা জড়িত আছি, আমরা তাদের বক্তব্যগুলোর বিরুদ্ধে আমাদেরকে কমেন্টস করতে হবে এবং তাদেরকে সাইবার টিমের মাধ্যমে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা তারা আমাদেরকে বিপদগামী করবে কি করবে না? তাহলে হিজবুত তাওহীদ চায় আমাদেরকে জাহান্নামের দিকে নিতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? তাহলে হিজবুত তাওহীদ কি চায়? আমাদেরকে জাহান্নামের দিকে নিতে চায় কি চায় না? তারাও ভ্রান্ত। তারাও কি, আরেকটা দল আছে, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে, আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে, অর্থাৎ তাদেরকে আমরা জানি তারা হলো কাদিয়ানী। তারা কি বলেন না? কাদিয়ানী। তারাও তাদের দিকে মানুষদেরকে আহ্বান করে কি করে না? করে কি করে না? তারা আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী শেষ নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা বক্তব্য দিয়ে বলে আমরা আখিরি নবী কে আখিরি নবী মানি না, তারা কি মুসলিম থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন,
সুতরাং যারা আমার নবীকে শেষ নবী মানবে না, আমার নবীকে আখির নবী নাম মানবে না, আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে, তারা কি মুসলিম থাকতে পারে? তারা মুসলিম না কাফের? স্পষ্ট ভাষায় বলেন, মুসলিম না কাফের? সুতরাং আমার নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে যারা কথা বলবে, খতমে নবুয়তের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের পক্ষে যারা দালালি করবে, তাদের পক্ষে যারা কথা বলবে, তারা মুসলিম থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? তাহলে মুহতারাম হাজরিন, তাহলে এই আহমদিয়া মুসলিম জামাআত তারা আমাদেরকে কোথায় নিতে চায়? জাহান্নামে নিতে চায়। কোথায় নিতে চায়? জাহান্নামে নিতে চায়। এরকম ভাবে শিয়া একটা দল আছে না নাই? আছে না নাই? তারা কি বলে? তারা সাহাবাই কেরামকে তারা এরকম ভাবে বিভিন্ন ধরনের কটুবাক্যে কথা বলে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা বলবে, সাহাবাই কেরামের বিরুদ্ধে এমন বক্তব্য যারা দিবে, এমন কথা যারা বলবে, সাহাবাই কেরামের শান মান নষ্ট হবে, এমন কোন কথা বলা কোন মুসলমানদের জন্য উপযুক্ত নয়। কোন মুসলমান সাহাবাই কেরামের সমালোচনা করতে পারে, কিন্তু শিয়া যারা তারা সাহাবাই কেরামের সমালোচনা করে। সুতরাং মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবাই কেরামরা হচ্ছে আসমানের তারকার মতো। কিসের মতো? সুতরাং আমার সাহাবাই কেরামের কোন একজনের অনুসরণ যদি তোমরা করো, কেন কোন একজনের মতের উপর যদি তোমরা চলো, ফাবি আইয়িহি ইকতাদাইতুম ইহতাদাইতুম, কোন একজন সাহাবীর যদি তুমি অনুসরণ করো, তাহলে তুমি হেদায়েতের উপর থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাই কেরামের যদি আমরা কোন পথ অবলম্বন করি, কোন পদ্ধতি অবলম্বন করি, কোন মত যদি সাহাবাই কেরামের আমরা যদি অবলম্বন করি, তাহলে সঠিক পথের উপর থাকবো কি থাকবো না? আওয়াজ দিয়ে বলেন না, থাকবে কি থাকবে না? তাহলে সাহাবাই কেরামের অনুসরণ করা লাগবে কি লাগবে না? যারা সাহাবাই কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, সাহাবাই কেরামকে মাইনাস করার কোন কথা বলবে, সাহাবাই কেরামকে অনুসরণ করা যাবে না, সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি যারা মানে না, পরিষ্কার ভাষায় বলতে চায়, তারা বিভ্রান্তকর বক্তব্য দিয়ে জাতিকে গোমরা বানানোর ষড়যন্ত্র করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে সাহাবাই কেরামের বিদ্বেষী হওয়া যাবে? যাবে 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 না। সাহাবাই কেরাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে এরকম ভাবে সাহাবাই কেরামকে গালি দেওয়ার জন্য নিষেধ করেছে। লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবাই কেরামদেরকে তোমরা গালি দিও না, তাদের ব্যাপারে এমন কোন কথা বলো না, এমন কোন মন্তব্য করো না যেটা তাদের শানের খেলাফ, যেটা তাদের মানের খেলাফ। অনেকে বলে যে কোন কোন সাহাবাই কেরাম তো ব্যভিচার করেছে। ব্যভিচার কি করেছে? হ্যাঁ করেছে, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সাহাবী ব্যভিচার করার পরে তার অনুশোচনা কেমন ছিল সেটি আমাদের জন্য মাপকাঠি। সেটি কি আমাদের জন্য মাপকাঠি। সাহাবী অপরাধ করেছে, কিন্তু রব্বুল আলামিনের কাছে এই পরিমাণ রোনাজারি করেছে, কেউ খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছে, কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো অপরাধ করে ফেলছি, যতক্ষণ পর্যন্ত না আমার ক্ষমার ঘোষণা হবে আপনার দরবার ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না আমি যেই কাজ করেছি, যেই অপকর্ম করেছি, যেই গুনাহ করেছি, যতদিন পর্যন্ত আমার শাস্তি না হবে, ততদিন পর্যন্ত আমি নিশ্চিত হয়ে বসে থাকতে পারি না। তাহলে সাহাবাই কেরাম কোন গুনাহ হয়ে গেছে সাথে সাথে এই পরিমাণ রোনাজারি করছে, এই পরিমাণ রবের কাছে দোয়া করেছে, সাথে সাথে রব্বুল আলামিন তাদের পক্ষে আয়াত নাজিল করে দিল। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রব্বুল আলামিন তো তাদের উপর খুশি। কার উপর খুশি বলেন না? সাহাবাই কেরামের উপর কে খুশি? আসমানের মালিক খুশি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামের উপর খুশি, সাহাবাই কেরামও আল্লাহর উপর খুশি। সুতরাং আল্লাহু আকবার, অনেক সাহাবাই কেরাম তো জীবদ্দশায় কি পেয়েছে? জান্নাতের গ্যারান্টি পেয়েছে। সুতরাং আমি আর আপনি কে সাহাবাই কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করব, সাহাবাই কেরামের বিরুদ্ধে মন্তব্য করব, এমন কথা বলবো, এমন বক্তব্য দিব যেটা সাহাবাই কেরামের সম্মান নষ্ট হয়, সম্মান ক্ষুণ্ণ হয়। সুতরাং এই ধরনের মন্তব্য এটা সরাসরি বিশুদ্ধার কি বিশুদ্ধার না? এটাও বিভ্রান্তকর বক্তব্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এটা কি সিরাতে মুস্তাকির উপর আমরা চলা হবে?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে কি হবে না? তাহলে হিজবুত তাওহীদ আমাদেরকে জাহান্নামে নিতে চায়, শিয়া আমাদেরকে জাহান্নামে নিতে চায়, কাদিয়ানি আমাদেরকে জাহান্নামে নিতে চায়, সাহাবী বিদ্বেষীরা আমাদেরকে জাহান্নামে নিতে চায়। তদ্রুপ ভাবে মাজার পন্থীদের মধ্যে সবাই কথা বলি না, কিছু কিছু মাজারে আল্লাহু আকবার শরীক হয় কি হয় না? বাবার সামনে, বাবার কবরের সামনে সেজদা দেয় কি দেয় না? আমরা দেখি কি দেখি না? আছে না ভাই? অনেক ভিডিও আছে না নাই ফেসবুকে, অনলাইন আছে না নাই? সুতরাং তারা কি চায়? সেজদা পাওয়ার মালিককে, আরো জোরে কান, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? সেজদা দিলে সে কি হবে? মুশরিক। কি বলেন না? আল্লাহ তাআলার সাথে অংশীদার করলে সে মুসলিম থাকে না কাফের হয়ে যায়? আওয়াজ দিয়ে বলেন, মুসলিম থাকে না কাফের হয়ে যায়? সুতরাং যারা মাজারে গিয়ে সেজদা দিবে, কোন পীরকে সেজদা দিবে, এটা শিরক, সেই কখনো মুসলমান থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? قال النبي صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিস এমন আছে যেই দুটো জিনিসকে আবশ্যক করে না। সাহাবী کرام জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এমন দুটো জিনিস কি আছে যে দুটো জিনিসকে আবশ্যক করে না? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করবে, এমন অবস্থায় ইন্তেকাল করেছে তার আমলনামার মধ্যে শিরক আছে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আর যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে তার আমলনামার মধ্যে কোনো শিরক নাই, তার আমলনামার মধ্যে শিরকের গন্ধ নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়? তাহলে ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত। আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কি মুক্ত ইবাদত? শিরক মুক্ত ইবাদত করতে হবে, বেদাত মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত ইবাদত যদি আপনি না করেন, শিরক যুক্ত যদি ইবাদত করেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? সকল ক্ষমতার মালিক কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? গ্রহ নক্ষত্র বানাইছেন কে? পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, কে সৃষ্টি করছেন? আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না একবার, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। সৃষ্টি করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, পুরো কায়নাত যিনি সাজিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুতরাং হুকুম মানতে হবে কার? হুকুম চলবে কার? এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহর এই জমিন হুকুম চলবে কার? আল্লাহর এই জমিনে আইন চলবে কার? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক। আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের লাভটা কি হবে? আমাদের উপকার কি হবে? আমি তো বলতে চাই মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাফত ছিল, আল্লাহর আইন যতদিন পর্যন্ত বিদ্যমান ছিল, আল্লাহর হুকুম অনুযায়ী যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা ছিল, ততদিন পর্যন্ত সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ, সকল পেশার মানুষ, সকল ধরনের মানুষ তারা শান্তিতে পৃথিবীতে বসবাস করার সুযোগ পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন, কি পেয়েছে? শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে এবং সকলে তাদের অধিকারকে শতভাগ, সকলেই তাদের অধিকারকে শতভাগ তারা পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? খেলাফত প্রতিষ্ঠিত নাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন নাই, আল্লাহর দিনের কায়েম নাই, আল্লাহর আইন আমরা মানি না, যার কারণে আমরা জুলুমের শিকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? যদি আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত থাকতো, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর আইন চলতো, তাহলে কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করা কি সম্ভব ছিল? আরে কথা বলে না? কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করা সম্ভব ছিল? অবৈধ কার্যক্রম করা সম্ভব ছিল? ছিল কি ছিল না? ছিল না।
কেন খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কি প্রতিষ্ঠিত হয়েছে? খেলাফত না থাকার কারণেই আজকে রাষ্ট্রের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আজকে দুর্নীতি হয়, সুদ ঘুষ আজকে প্রত্যেকটা স্থানে আছে না নাই? যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আর দুর্নীতি চলবে না। এই জন্যে তারা চায় না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক, তারা চায় না আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলুক, তারা চায় না। কেন? যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, তারা দুর্নীতি করতে পারবে না, তারা এরকম ভাবে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, অন্যায়ভাবে কাউকে কোটি কোটি টাকার বিনিময়, লক্ষ লক্ষ টাকার বিনিময় কাউকে হত্যা করতে পারবে। আওয়াজ দিয়ে করেন না ঠিক কি ঠিক না? এজন্য খেলাফত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন কি ইনশাআল্লাহ? ইসলামের মধ্যে ইসলামী হুকুমত আমরা চাই তো? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন কি ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক চায়? হাত তুলে ধরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ আপনি ভাইদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলছিলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের উপর আমাদেরকে থাকতে, সঠিক পথের উপর থাকতে গিয়ে, সিরাতে মুস্তাকিমের উপর চলতে গিয়ে যদি আমাকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলতে হয়, হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলবো। যদি সিরাতে মুস্তাকিমের উপর চলতে গিয়ে যদি মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে হয়, কথা বলার জন্য রাজি আছি না নাই? রাজি আছি না নাই? অন্যায় যেখানে বাধা হবে, অন্যায় যেখানে প্রতিবাদ, সেখানে আমরা কি অন্যায়কে সাপোর্ট দিব? আওয়াজ দিয়া বলেন না। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, যদি সমাজের মধ্যে কোনো পাপ কাজ করতে দেখো, সমাজের মধ্যে যদি কোনো অপকর্ম দেখো, সমাজের মধ্যে যদি কোনো অনৈতিক কাজ করতে দেখো, তাহলে তোমার কাজ কি? ফালইউগাইয়িরহু বিয়াদি, যদি তোমার শক্তি থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে হাত দিয়ে প্রতিহিত করো, প্রতিহিত করো। আর যারা হাত দিয়া প্রতিহিত করা সম্ভব না হয়, জবান দিয়ে তুমি একটু প্রতিবাদ করো না। ও মুহতারাম হাজিরিন, আপনার বাড়ির মধ্যে একটা বিবাহ বন্ধন হচ্ছে, এখানে গানের আয়োজন হচ্ছে, কনসার্টের আওয়াজ হচ্ছে, আপনার যদি ক্ষমতা থাকে দু চারটা চট করে মারিয়া বলবেন যে বিবাহ শাদীর মধ্যে এগুলা চালানো যাবে না। আপনার যদি এই ক্ষমতা না থাকে অন্তত একটু বলতে পারবেন আমার ভাই, ছোট ভাই, এভাবে সুন্দরভাবে বলতে পারেন যে বিবাহ শাদীর মধ্যে গান বাজনা করা যাবে না, কনসার্ট করা যাবে না, বেপরদায় অনুষ্ঠান করা যাবে না। এটাও আপনার বলার সুযোগ আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি হাত দ্বারা প্রতিহিত করা সম্ভব হয় হাত দ্বারা প্রতিহিত করবা, যদি এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে জবান দ্বারা প্রতিহিত করবা, জবান দ্বারা যদি সম্ভব না হয় তাহলে তুমি আল্লাহু আকবার কি দ্বারা প্রতিহিত করবা? আল্লাহু আকবার কলবে কলবে ওই কাজের ঘৃণা করবা আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যে ওগো আল্লাহ আমার যতটুকু শক্তি ছিল, যতটুকু ক্ষমতা ছিল আমি ততটুকু করেছি, আমি ততটুকু কি? আওয়াজ দিয়ে বলেন না। এজন্য সমাজের মধ্যে যদি কোনো অপকর্ম হয় এটার প্রতিবাদ করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আজহার হিসাব চলে আসছে, আমি অল্প সময় কথা বলে ছেড়ে দিচ্ছি। তো কি বলতেছিলাম? যদি সমাজের মধ্যে কোনো অনৈতিক কাজ হয়, সমাজের মধ্যে যদি কোনো অপকর্ম হয়, তাহলে এটার প্রতিবাদ করার দরকার আছে না নাই? কেন? যদি সমাজের মধ্যে উদাহরণস্বরূপ আপনাদের এখানে আর কি কখনো এরকম আয়োজন হয়েছে মাহফিলের? আর কি মাহফিল আয়োজন হয়েছে? আপনারা কি চান প্রতি বছর একটা এরকম প্রোগ্রাম হোক? চাননি? এটার দ্বারা ফায়দা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী যদি কোনো ভালো কাজ সমাজের মধ্যে যদি কেউ প্রচলিত করে, এই ভালো কাজ যতদিন পর্যন্ত থাকবে, ভালো কাজের প্রভাব, ভালো কাজের আসর যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত যারা এটাকে প্রচলিত করেছে, যারা প্রথম এটাকে আয়োজন করেছে, তারা এটার একটা সওয়াব পেতেই থাকবে। এজন্য প্রতি বছর 6 মাস পর পর এরকম প্রোগ্রাম হোক, আমরা চাই কি চাই না?
প্রোগ্রাম হলে কি লাভ হবে? এখানে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হবে, আমাদের ঈমান তাজা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? যদি আজকে এখানে যদি এই প্রোগ্রামটা যদি না হতো, তাহলে আমরা হয়তো চায়ের দোকানে থাকতাম, আমরা হয়তো বাজারে থাকতাম, আমরা হয়তো মোবাইলে এরকম ভাবে বিভিন্ন নাচানাচির ভিডিও দেখতাম, হয়তো কোনো অপকর্মের সাথে আমরা জড়িত থাকতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? তাহলে আজকের এই মাহফিলের কারণে অন্তত আজকের এই বয়ানের উপরে আপনি আমল করুন আর নাই করুন, যেই সময়টা আসরের পর থেকে নিয়ে 8:30 9টা পর্যন্ত যে আলোচনা হচ্ছে, শোনার যারা আপনার সব হচ্ছে, আমল করলে তো নূরুন আলা নূর, অন্তত এই সময়ের ভিতরে আপনি গুনাহমুক্ত আছেন। বলি আলহামদুলিল্লাহ। আর জোরে করেন আলহামদুলিল্লাহ। গুনাহমুক্ত আছেন না নাই? গুনাহমুক্ত আছেন না নাই? আছেন। তো বলতেছিলাম, সমাজের মধ্যে যদি অপকর্ম হয়, এটার প্রতিবাদ করতে হবে কি হবে না? তাহলে সবসময় কার পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে। কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে। কার পক্ষে? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে, যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলার পরে, নবীর বিরুদ্ধে কথা বলার পরে দলীয়ভাবে কোনো বিবৃতি দিতে পারে না, আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি? কথা কয় না, কথা কয় না। তাহলে কাদেরকে সাপোর্ট করতে হবে? যারা সব সময় আমার নবীর পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে। এজন্য যে দেখেন মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, যদি কেউ কটুবাক্যে কেউ যদি কথা বলে, সর্বপ্রথম মুহতারাম হাজিরিন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব, মাদ্রাসার ছাত্ররা তারা একযোগে আন্দোলন করে কি করে না? কেন? আমরা আমার নবী আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করি। আমরা আমাদের নবীর জন্য আল্লাহর জন্য আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আওয়াজ দিয়ে বলেন, আমাদের শরীর রক্ত দিয়েছেন কে? এই রক্তকে কোন তন্ত্র মন্ত্রকে বাস্তবায়ন করার জন্য কোন যুবক রক্ত দিতে পারে না। যুবকের রক্ত যদি ঝরতে হয়, আল্লাহর এই জমিনে যুবকের রক্ত যদি ঝরতে হয়, শুধুই মাত্র ইসলামের জন্য ঝরবে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করার জন্য যুবকদের রক্ত ঝরতে পারে না, মুসলমানদের রক্ত ঝরতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? রক্ত দিয়েছেন কে? রক্ত দিয়েছেন কে? কোন মিছা কথা না, সত্য কথা। রক্ত দিয়েছেন কে? এই রক্তকে ঝরাইতে হবে কিসের জন্যে? আল্লাহর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, রাসূলের জন্য রক্ত দিতে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত দিতে হবে। এই ছাড়া অন্য কোনো কারণে রক্ত দেওয়া কি জায়েজ হবে? আর আওয়াজ দিয়ে কথা কয় না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা তো খেলাফত চাই। কি চাই বলেন না? খেলাফত চাই কি চাই না? খেলাফতের জন্য শর্ত আছে না নাই? 1 নম্বর শর্ত ইমানদার। 1 নম্বর শর্ত কি? আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে কি ইমানদার? কি ইমানদার না? আওয়াজ দিয়ে বলেন ইমানদার কি ইমানদার না? আরো জোরে কন, আরো জোরে কন। ইমানদার। 2 নম্বর শর্ত ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর শর্ত কি? ওয়ামিলুস সালিহাত। তাকওয়া ভিত্তিক ইবাদত করতে হবে, রবের হুকুম মানতে হবে। যদি আপনি মুখে যদি আপনি ইসলামের কথা বলেন, ইসলাম কায়েম হয়ে যাবে। কথা কয় না? আমি ইসলামের কথা বললাম, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার কথা বললাম, কিন্তু আমার মধ্যে ইসলাম নাই। আমার মধ্যে কি ইসলাম নাই? তাহলে কি আপনি কি রাষ্ট্রীয় ইসলাম কায়েম করতে পারবেন? এজন্য আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন, ঈমানের পরে আপনাকে নেক আমল করতে হবে। যখন সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহু আকবার ঈমানদার তাকওয়া ভিত্তিক নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আল্লাহর এই জমিনে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, রব্বুল আলামিন বলেন অবশ্যই তাদেরকে আমি খেলাফত দান করব, যেমন ভাবে পূর্ববর্তী লোকদের উপর খেলাফত আমি দিয়েছিলাম। এজন্য ঈমান আমল। স্লোগান কি বলেন? ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আওয়াজ দিয়ে বলেন। ঈমান আমলের সমন্বয় কি হবে? খেলাফত প্রতিষ্ঠিত হবে, দ্বীন কায়েম হবে। আপনার ঈমান আপনি আনলেন কিন্তু নেক আমল করলেন না। পুরা জিন্দেগি আপনি যদি খেলাফত করেন, পুরা জিন্দেগি যদি আপনি ইসলাম কায়েম করার কথা বলেন, আপনার মাধ্যমে ইসলাম কায়েম হবে না। কথা পরিষ্কার? কথা কি পরিষ্কার? এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আওয়াজ দিয়ে গণ না। কার কথা? আল্লাহর কথা। তাহলে ঈমান আমল ও জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? এজন্য যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা কি আগামী দিনের ভবিষ্যৎ? আগামী দিনের বাংলাদেশ যুবক ভাইদের দিকে তাকায় আছে। কার দিকে বলেন না?
যুবক ভাইদের দিকে তাকাই আছে। এজন্য আমি প্রায় বলি যে সমাজের যুব সমাজ যত উন্নত ওই সমাজ তত উন্নত। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? যে সমাজের যুব সমাজ, যে সমাজের তরুণ তরুণী যত বেশি উন্নত ওই সমাজ তত বেশি কি উন্নত। যে সমাজের যুব সমাজ যত বেশি প্রভ্রষ্ট ওই সমাজের মধ্যে তত বেশি অনৈতিক কাজ সংগঠিত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে মোবাইল যে সমস্ত গেমস আছে এগুলা পরিহার করতে হবে, ওয়াদা করতে হবে। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, ইনশাআল্লাহ যুবকের হাত তুলেন। খেলবো না বলেন, আজকে থেকে ভাবছি খেলবো না, ফ্রি ফায়ার খেলবো না, লুডু খেলবো না, সক্কা খেলবো না, অবৈধ প্রেম প্রীতি করবো না, অবৈধ কোনো কার্যকলাপের সাথে জড়িত হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি এই যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।